নির্বাচনের দিন ভোটকেন্দ্র দখল করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এনসিপির আহ্বায়ক ও ঢাকা ১১ আসনের ১১ দলীয় জোট প্রার্থী নাহিদ ইসলাম। সোমবার নিজ আসনের পূর্ব রামপুরা এলাকায় নির্বাচনী প্রচারের সময় তিনি কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, প্রতিদিন তার নির্বাচনী ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলছে প্রতিপক্ষ, এমনকি ছাত্রলীগ ও যুবলীগের সাবেক নেতাকর্মীদের নির্বাচনী প্রচারে ব্যবহার করা হচ্ছে। শক্তি প্রয়োগ করে প্রতিপক্ষ ভয়ের পরিবেশ সৃষ্টি করছে বলেও অভিযোগ করেন তিনি। এ সময় শেরপুরের ঘটনা উল্লেখ করে নাহিদ বলেন, লাশের রাজনীতি শুরু করেছে একটি দল। আওয়ামী লীগ আমলে যা যা হয়েছে তার পুনরাবৃত্তি ঘটেছে দাবি করে ১২ ফেব্রুয়ারি নির্বাচনে কেন্দ্র দখল হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। এছাড়া একই আসনের আরেক প্রার্থী এম এ কাইয়ুমের ভানুয়াতুর নাগরিকত্ব নিয়ে করা রিটের বিষয়ে সুবিচার পাওয়ার প্রত্যাশা করেন নাহিদ ইসলাম। আমাদের প্রতিদিনই আমাদের ব্যানার পোস্টার ছিঁড়া হচ্ছে, কর্মী সমর্থকদেরকে হুমকি দেওয়া হচ্ছে, ফলে এইখানে বেশি শক্তির প্রয়োগ করা হচ্ছে। প্রশাসনকে চাপ দিয়ে দলীয়করণ করে নির্বাচন কমিশন আমরা অভিযোগ দিচ্ছি, সেই অভিযোগ ব্যবস্থা নেওয়া হচ্ছে না, ফলে লেভেল প্লেইং ফিল্ড তো আসলে নেই। আমরা যে শেরপুরের ঘটনা দেখলাম যে ভাইকে হত্যা করা হলো, আমরা আমাদের প্রার্থীদের উপর হামলা করা হচ্ছে, ফলে সার্বিকভাবে তো মনে হচ্ছে যে একটা জবরদখলের গায়ের জোরে একটা নির্বাচনের ফলাফল নিজেদের পক্ষে নেওয়ার চেষ্টা থাকবে। যদি সুষ্ঠু নির্বাচন ছাড়াই কেউ ভোটে জিতে আসার চেষ্টা করে, তাহলে তো সে আরেকটা নব্য স্বৈরাচার হিসেবে আবির্ভূত হবে।